একজন মানুষ তিনি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, আপনি তাকে অযোগ্য মনে করেন, আপনি তাকে উপযুক্ত মনে করেন না, কিন্তু আপনার চিন্তায় কোনো স্বার্থ আছে, আপনি কোনো টাকা পয়সা পেয়েছেন, অথবা তার খেয়েছেন, অথবা কেউ আপনাকে প্রভাবিত করেছে, অথবা অন্য কোনো আনুগত্য আপনার আছে, যে আনুগত্যের ভিত্তিতে আপনি অন্ধের মতো ওই লোকটাকে সাপোর্ট করলেন, তাহলে আপনি অপাত্রে আপনার আমানত রাখলেন। অপাত্রে যদি আমানত রাখেন তাহলে এটাকেই বলা হয় জুলুম, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। একটা ভোট জেনে শুনে অপাত্রে ভুল জায়গায়, কয়টা টাকার বিনিময়ে, কিংবা সামান্য হীন স্বার্থকে ঘিরে, কিংবা আপনি ইচ্ছাকৃত হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, আপনি যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে আপনি জুলুম করলেন। এই একটা জুলুম কিয়ামতের দিন আপনার কাছে বহুমুখী অন্ধকার হয়ে উপস্থাপিত হতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামনে জাতীয় নির্বাচন। দেশের সর্বস্তরে প্রত্যেকটা মানুষের মাথায়, মনে, মগজে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা, শঙ্কা, আশা, ভাবনা। বিশেষ করে বাংলাদেশের মতো যে সমস্ত দেশে বা সমাজে সর্বস্তরের সাধারণ মানুষ দেশের কল্যাণ চায়, ভালো চায়, মঙ্গল চায়, কিন্তু তেমন কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে না, সেই মানুষগুলোর কাছে নির্বাচনই হলো একমাত্র ভূমিকা, যেখানে তার কিছুটা মতামত দেওয়ার, মতামত প্রকাশ করবার, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাখবার সুযোগ আছে। এজন্য নির্বাচনকে ঘিরে এত উৎসব, এত উৎসাহ, এত আগ্রহ, যে মানুষের আর তো কিছু করার নাই, অন্তত এখানে কিছু করবার চেষ্টা সাধারণ মানুষ করে। গণতান্ত্রিক সমাজে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের মুসলমান, আর ইসলাম নেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে ঠিক এইভাবে সমর্থন করে না। ইসলাম মানুষকে, মানুষের মতামতকে গোনার চাইতে মতামতকে ব্যক্তিভেদে মূল্যায়ন করবার মতে বিশ্বাস করে। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর, তখন মুসলিম রাষ্ট্র মদিনাকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছিল, সেটার খলিফা নির্বাচন করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, এবং তারপর আরও তিনজন খলিফা, তাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, আমরা কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস ঘাটলে সেগুলো বিস্তারিত জানতে পারবো। শুধু একটি কথা বলেই আমরা এ বিষয়ের ইতি টেনে আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাব। সেটি হলো, গণতান্ত্রিক সমাজে বা গণতন্ত্রের এই পদ্ধতিতে, এই সিস্টেমে মানুষের মতামত গণনা করা হয়। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মতামত আর একজন একেবারে খেটে খাওয়া দিনমজুর কিংবা শিক্ষাবঞ্চিত মানুষের মতামতের ভ্যালু এক। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পলিটিক্যাল সায়েন্স পড়ান, দেশের অনেক গুরুত্বপূর্ণ কোর জিনিসগুলো জানেন, বুঝেন। এই লেভেলের একজন মানুষ, একজন বুদ্ধিজীবী, একজন বিচক্ষণ, একজন দূরদর্শী, একজন জ্ঞানী, তার ভোটের যে মূল্য, একেবারে সাধারণ কোনো মানুষ, যিনি হয়তো শিক্ষাবঞ্চিত, যিনি হয়তো অনেক কিছু বোঝেনও না, তার ভোটের মূল্য সমান। একজনের বয়স মাত্র 18 বা 19, আরেকজন অনেক অভিজ্ঞ, অনেক পোড় খাওয়া, অনেক বিচক্ষণ, অনেক দূরদর্শী, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে। এই দুজনের ভোটে গণতান্ত্রিক সিস্টেমে কোনো পার্থক্য নাই। অর্থাৎ ভোট গণা হবে, কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। এখন 10 জন সাধারণ মানুষের মতামত, কোনো কোনো ক্ষেত্রে একজন এক্সপার্টের মতামত ওই 10 জনের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে কি পারে না। আমরা ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর খলিফা নির্বাচনের সময় লক্ষ্য করেছি যে এখানে ভোট মূল্যায়ন করা হয়েছে, ভোটের কোয়ালিটি বিবেচনা করা হয়েছে, শুধু কোয়ান্টিটি না। গণতান্ত্রিক সমাজে ভোট শুধু কোয়ান্টিটি বিবেচনা করা হয়, কোয়ালিটির কোনো ভ্যালু এখানে নাই। এটা একটা পার্থক্য। এখন আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি একটা অফিস পরিচালনা করেন, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন, তো সেখানে পলিসি মেকার, অনেক দূরদর্শী, অনেক এক্সপার্ট একজন মানুষের একটা মতামত দেখা যাবে সবার সিদ্ধান্তের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে। তো এটা একটা মৌলিক পার্থক্যের জায়গা। তারপরও আমাদের দেশ, গোটা বিশ্বের বিভিন্ন দেশ আজ
গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দ্বারা পরিচালিত। একজন মুসলিম হিসাবে আমাদের স্বপ্ন থাকা উচিত আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র তথা আল্লাহর এই সৃষ্টি জগৎ, বিশেষ করে এই পৃথিবী, কোরআন এবং হাদিস আমাদেরকে যে পদ্ধতি বাতলে দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী পরিচালিত হবে। এই স্বপ্ন, এই আগ্রহ একজন মুসলমান হিসেবে প্রত্যেকের মনে লালন করা উচিত এবং কর্তব্য। এবার আসেন মূল প্রসঙ্গে ফিরে আসি। গণতান্ত্রিক সমাজে যেহেতু নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য নির্বাচনকে ঘিরে আমাদের উৎসাহ বা আমাদের আগ্রহ, উৎসব এগুলোর কোনো শেষ নাই, বিশেষ করে যখন আমাদের আর কিছু করার থাকে না। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, যেমন সুইজারল্যান্ডের কথা আমি বিশেষভাবে বলতে পারি, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে আমার এবং সেখানকার সমাজের কিছু প্রচলিত সিস্টেম সম্পর্কে জানার সুযোগ হয়েছে। সেটা লক্ষ্য করলে দেখা যায় যে তাদের একটা সোসাইটিতে, একটা ছোট্ট সমাজে কোনো একটা কিছু করবে, সেখানে সমাজ যারা বসবাস করে সে বাসিন্দাদের মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। এখানটা স্কুল হবে কি হবে না, প্রত্যেকের কাছে ডাকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি চলে যায়, সে আবার তার মতো করে ভোট দিয়ে দেয়। এই এলাকার বাসিন্দাদের মতামত অনুযায়ী সব কিছু হবে এখানে, অন্য কারোর কথা এটা চলবে না। জনপ্রতিনিধি চাইলেন আর এখানে উনি একটা স্কুল করলেন, উনি একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, রাস্তা করলেন, একটা কিছু করলেন না, এত সহজ না। এলাকাবাসী ছোটোখাটো বিষয়গুলোর জন্য ছোটোখাটো ভোট হয়, তাদের মতামতের ভিত্তিতেই সেখানে সব কিছু হয়। তো আমাদের দেশে যেহেতু অন্য কোনো ক্ষেত্রে আমাদের আর মতামত নেওয়ার সুযোগ নেই, 5 বছরে একবার সুযোগ আসে, সেটাও আবার অনেক সময় দেখা যায় দীর্ঘকাল সুযোগ হাতছাড়া হয়ে যায়। এই জন্য আমাদের উৎসাহের শেষ নাই শুধুমাত্র ভোটকে ঘিরে। এক্ষেত্রে সারা বিশ্বের ওলামায়ে কেরামের মূল্যায়ন হলো, অবজারভেশন হলো, যে সমাজ, যে রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, যেখানে গণতন্ত্র প্রচলিত আছে, বিকল্প কোনো কিছু নেই, সেখানে যদি কোনো নির্বাচনে কোনো ভোটার তিনি যদি কোনো ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং এর ফলে অন্তত একটা মন্দ মানুষ, একটা খারাপ মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে একটা ভুল সিদ্ধান্ত। অনেকেই আছেন যারা মনে করেন যে আমি তো গণতান্ত্রিক এই প্রক্রিয়াটাকেই পছন্দ করি না, সো আমি ভোট দিলাম না। এই দৃষ্টিভঙ্গি অনেকেই লালন করেন, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি। সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরামের অন্যতম ছিলেন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সমকালীন বিশ্বের সবচেয়ে বড় স্কলারদের একজন গণ্য করা হয়। তিনি পরিষ্কারভাবে মতামত দিয়েছেন, কোনো সমাজে যখন ভোটাভুটির সিস্টেম থাকে, গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে, সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য। তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন, আপনার মতটা আপনি না দেন, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে এই ন্যারেটিভ, এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয়, যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়, সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেঁকে বসার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে। দিন শেষে খারাপ মানুষরা বলবে, কই এই যে এত % ভোট পাওয়া গেছে, অতএব মানুষ তো এটাই চায়, বোঝা যাচ্ছে। আপনি যে কি চান সেটা তো আপনি বোঝাবার কোনো সুযোগ তৈরি করেন নাই। আপনি একজন সৎ, একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না, তাও আপনার কিছু আসে যায় না, তাকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া। সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা যদি আপনি দেন, আল্লাহর কাছে আপনার দায় থাকলো না, এবং সেই সাথে আপনি যেই মতকে বিশ্বাস করেন সঠিক বলে, সেই মতের পক্ষে একটা মতামত কাউন্ট হয়ে গেল। এটা ওই মতের পক্ষে ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে এক পদক্ষেপ হলো, এক পা হলো আগাবে। আর যদি আপনি বিরত থাকেন, তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা, যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনার কোনো ভ্যালু অ্যাড করা গেল না, ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে আমানতের ব্যাপারে সচেতন করেছেন। একজন ইমানদার তিনি আমানতদার হতে হবে। এই ভোটকে এক প্রকার মতামত গ্রহণ করা, পরামর্শ চাওয়ার মতো বিষয় হিসেবে তুলনা করা যায়। আর যখন কেউ পরামর্শ চায় আপনার কাছে যে আপনি মতামত দেন, তখন কিন্তু এটা আপনার কাছে আমানত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুস্তাশার মু'তামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় এই লোকটা আমানত এর দায়িত্ব বহন করছে, বোঝা বহন করছে। আপনাকে বলা হলো যে আপনি মতামত দেন, যখনই আপনার কাছে মতামত চাওয়া হলো, তখনই আপনার উপর আমানত এসে জেকে বসেছে। এখন আপনার কর্তব্য হলো এই আমানতকে যথাস্থানে রেখে দেওয়া। অতএব আপনার মতামতটা যেন যথাস্থানে হয়, সেটাই হবে আমানতদারিতা রক্ষা। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমাল্লা আমানাতালাহ, যার মধ্যে কোনো আমানতদারিতা নাই, তার ঈমানও নাই।
সে নাম কষ্টে মুসলিম হতে পারে, সে চূড়ান্ত বা প্রকৃত অর্থে মুসলিম হতে পারে না যার ভিতরে আমানতদারিতা নাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দিবা, এটা তোমার কর্তব্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তোমার হাতে আসবে, সিদ্ধান্ত যখন তুমি দিবে যে আমি আমার সিদ্ধান্তটা দিচ্ছি, চূড়ান্ত ফয়সালা আমার হাতে না, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার আছে, তাহলে আন তাহকুমু বিল আদল, তাহলে সিদ্ধান্ত দিবে ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে। আমাদের ব্যক্তি, দল, স্বার্থ এসব বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। আমরা বায়াসড হয়ে পড়ি, আমি একটা দল করি, অতএব আমি সেক্ষেত্রে অন্ধ হয়ে যাই। আমার একজন ব্যক্তির সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমি তার ব্যাপারে দুর্বল হয়ে অন্ধ হয়ে যাই। আমি মতামত দেওয়ার ক্ষেত্রে হয়তো সেই ব্যক্তি এই মত পাওয়ার উপযুক্ত না, আমি জানি, বিশ্বাস করি, কিন্তু আমি অন্ধ, আমি বায়াসড, আমি নানা কারণে প্রভাবিত। এই প্রভাবের বাইরে এসে সিদ্ধান্ত দিতে পারা হলো ইনসাফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তোমাদের ইনসাফ তো করতেই হবে, পাশাপাশি আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। কোনো ব্যক্তির সাথে, কোনো গোষ্ঠীর সাথে তোমার বিদ্বেষ আছে, অপছন্দ বা খারাপ লাগা কাজ করে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, এর পরেও তার বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে হয় তোমাকে ইনসাফ করতে হবে। আমি তার প্রতি কোনো কারণে রুষ্ট বা আমার অপছন্দের কোনো জায়গা আছে, সে আমার শত্রু, তাই বলে সে অবিচার পাওয়ার হক রাখে না, শত্রু হলেও সে ইনসাফ পাওয়ার হক রাখে। এই একটা জায়গায় এসে আমরা বেশিরভাগ মানুষ পা পিছলে যায়। নামাজ রোজা করা, অনেক তাসবিহ তাহলিল করা, অনেক নফল আমল করা, এটা যতটা সহজ, আমানত যথাস্থানে পৌঁছে দেওয়া এতটা সহজ কাজ না। অটল সিদ্ধান্ত গ্রহণ করবার অদম্য শক্তি থাকতে হয়, আল্লাহর ভয় সেরকম প্রগাঢ় থাকতে হয় যে আমি যদি ভুল সিদ্ধান্ত দেই এর দায় ভার দায়িত্ব সম্পূর্ণটুকু আমার উপর আসবে। কোরআনে কারিমে অন্তত 40 বার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রসঙ্গে কথা বলেছেন, ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবার কথা বলেছেন। কোথাও রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকের সাথে একটা রিক্সা ধাক্কা লেগেছে, বাইকে যিনি আরোহী তিনি আপনার প্রতিবেশী অথবা আপনার পরিচিত কেউ, আপনজন কেউ, আপনি কিন্তু সেখানে দাঁড়িয়ে আগে থেকেই ভাবেন যে রিক্সাওয়ালার কি দোষটা বাইর করা যায়, কারণ বাইকওয়ালা আপনার নিজের লোক। আপনি যদি দেখতেও পান যে বাইকওয়ালা দোষ করেছে, তার ভুল, তারপরও কিন্তু আপনি সাধারণত বা খুব বেশি মানুষ সাধারণত বলতে পারে না যে ভাই দোষটা কিন্তু আপনারই হয়েছে। এটা বলার জন্য মেরুদণ্ডের দরকার হয়, এটা সবাই পারে না। বেশিরভাগ মানুষ আমরা বায়াসড হয়ে যাই, এই বায়াসনেসের ফলে আমরা ভুল সিদ্ধান্ত নেই, এবং এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। জুলুম শুধু মানুষকে মারা পিটাই জুলুম না, জুলুম শুধু একজনের টাকা ছিনতাই করাই জুলুম না। ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, এটা যেমন একটা হাদিস রয়েছে, অপরদিকে জুলুম প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, সেটা হলো ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি জুলম। যথাস্থানে যথা জিনিস না রেখে অপাত্রে সে জিনিসটি রাখা, এটা জুলুম। একজন মানুষ তিনি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, আপনি তাকে অযোগ্য মনে করেন, আপনি তাকে উপযুক্ত মনে করেন না, কিন্তু আপনার চিন্তায় কোনো স্বার্থ আছে, আপনি কোনো টাকা পয়সা পেয়েছেন, অথবা তার খেয়েছেন, অথবা কেউ আপনাকে প্রভাবিত করেছে, অথবা অন্য কোনো আনুগত্য আপনার আছে, যে আনুগত্যের ভিত্তিতে আপনি অন্ধের মতো ওই লোকটাকে সাপোর্ট করলেন, তাহলে আপনি অপাত্রে আপনার আমানত রাখলেন। অপাত্রে যদি আমানত রাখেন তাহলে এটাকেই বলা হয় জুলুম, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা। আজ জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। একটা ভোট জেনে শুনে অপাত্রে ভুল জায়গায়, কয়টা টাকার বিনিময়ে, কিংবা সামান্য হীন স্বার্থকে ঘিরে, কিংবা আপনি ইচ্ছাকৃত হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, আপনি যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে আপনি জুলুম করলেন। এই একটা জুলুম কিয়ামতের দিন আপনার কাছে বহুমুখী অন্ধকার হয়ে উপস্থাপিত হতে পারে। এই জন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে সর্বাগ্রে থাকতে হবে, দায়িত্বশীলতার বোধ আমাদের মধ্যে থাকতে হবে, এবং আমানতদারিতার বোধ আমাদের মধ্যে থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 18 নম্বর পারার একেবারে শুরুতে সূরা মুমিনুনে প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ঈমানদাররা তাদের আমানত এবং অঙ্গীকার, প্রতিশ্রুতি এগুলোকে রক্ষা করে, আমানত নষ্ট করে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এরাই হলো সফল ঈমানদার। উলাইকা হুমুল ওয়ারিসুন,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মানুষগুলো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে। ইটস নকিং দ্য ডোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মুবারক আসার 2 মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন, উদ্গ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা, কখন রমাদান আসছে। এবং ওনারা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন। আমাদের সালাফরা রমাদান আসার 6 মাস আগ থেকে, অর্থাৎ একটা বছরের 6 মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে, উদ্গ্রীব হয়ে থাকতেন, ব্যাকুলতা প্রকাশ করতেন। আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি 6টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত ইবাদত করেছেন সেগুলো আল্লাহ তাআলা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন। বাকি 6 মাস দোয়া করতেন যে আল্লাহ, এই রমাদানে যে সমস্ত ইবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, সিয়ামকে রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মুবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি, এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া। এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায়। এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস, এই ভাবনা, এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তাটাকে, এই সেন্সটাকে, এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে আমাদের উপর ফার্জ করেছেন। এবং সেটাই আল্লাহ এই আয়াতের শেষাংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে করে তোমরা গড কনসিয়াস হতে পারো। আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই, কেউ আমাকে দেখছে না, আমি চাইলেই খেয়ে ফেলতে পারি, আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি, কিন্তু আমি খাচ্ছিও না, পানও করছি না, কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। পৃথিবীর কেউ আমাকে দেখছে না, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে, শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। কিন্তু এটা আমরা কেউই করি না, কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না। হি ইজ ওয়াচিং মি, তিনি আমাদেরকে দেখছেন। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে। পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি। গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে, আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি। যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই, তৃষ্ণার্ত হলে পানি পান করি, আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি। কিন্তু রমাদানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না। তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না। সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না। তার মানে আমার যেটা মন চাচ্ছে, আমার যেটা ডিজায়ার, আমার যেটা ডিমান্ড, সেটা আমি ফুলফিল করছি না, অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি। তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায়, প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, এটা আমরা শিখি। সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে, আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি, আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায়, জিতে যায় আমাদের আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং ভালোবাসা। এই সিয়ামের আরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই সিয়াম আমাদেরকে সংযমী বানায়, রেস্ট্রেইনড বানায়। আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না। এবং সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয়। এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার সাথে ঝগড়া লাগতে আসে, সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, অর্থাৎ আই এম ফাস্টিং, আমি রোজাদার, আমি রোজা পালন করছি। রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা, ঝগড়া করা
কোনো বাক বিতণ্ডায় জড়ানো সম্ভব না। তার মানে এই সিয়াম পালনের মধ্য দিয়ে সংযম যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে। আমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে সংযমী হয়ে উঠি। পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে, রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা একটি স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রাইয়ান। এবং এই রাইয়ান গেট দিয়ে রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। সে কখনো আর তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে। পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সব আমলগুলোকে সওয়াব বাড়ানো হয় এবং সওয়াবের প্রতিদান বান্দাদেরকে দেয়া হয়, কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন। এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনা এসেছে এই সিয়ামের প্রতিদান আমি নিজেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারাকে আমরা যত নেক আমল করছি বা সৎকর্ম করছি, এগুলোর সওয়াবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয়। দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। একটা ফরজ আবাদত করলে সেটা 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হচ্ছে। এ মাসে উমরা করলে সেটা হজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেক আমল করি তাহলে সেটার সওয়াবকে বাড়ানো হয় গাণিতিক হারে, কিন্তু এই রমাদানুল মুবারাকে কোনো নেক আমল করলে এর সওয়াবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে। এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয়, বিশেষ অফারের মাস। আল্লাহ তাআলা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে ইবাদতের প্রতি আগ্রহী করে তোলে, আকৃষ্ট করে তোলে। তিনি যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্দা হিসেবে স্বীকৃতি দিতে পারেন, তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানে। এবং এই রমাদানুল মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, গো অন, আরো সামনে যাও, আরো নেক কাজ করো, আরো ভালো কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপের পথের যাত্রী, আকসির, স্টপ, থেমে যাও, অনেক হয়েছে, আর না, আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না। এটা প্রতি রাতেই, রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী, ভালো কাজ করতে থাকো, হে অকল্যাণের পথের যাত্রী, এখনই থেমে যাও, আর সামনের দিকে আগ বাড়িও না। এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তাআলার ক্ষমা পায়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, গভীর হুঁশিয়ারি তিনি বর্ণনা করেছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও ইবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি তখন বলেছি আমিন। তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা, হতভাগা। আমি বলেছি আমিন। তৃতীয় পর্যায়ে জিবরাইল বলেছে যে হে নবী, আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরূদ পাঠালো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে দুর্ভাগা, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন। সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না, তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আমাদের মাঝে আগমন করবে, তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা, টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ। যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি, তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে, স্পেশাল অফার, এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি, নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি, একটা প্ল্যান সাজাই। বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই, আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি। আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই, হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট
নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই, এগুলো করতে চাই না, ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে আমি মেনে চলতে চাই, যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব, যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো। অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত। সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো, প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন। আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজ্জুদ, সারাদিন এবাদত তেলাওয়াত, এরকম 2-4 দিন চলার পরে, কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে, সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না। কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না, যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না। সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী, হোল দ্য মান্থ লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে, যেটা বান্দা রেগুলার বেসিসে করে, যদিও এটা পরিমাণে কম হয়। সো আপনি পরিমাণে যদি কমও করেন, সেটা যদি পুরো রমাদান মাস ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি ইবাদত করেন, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, সাদাকা করেন, দান করেন, এটার যদি একটা ধারাবাহিকতা থাকে, সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন, স্বল্প পরিসরে প্ল্যান করুন, হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্নড হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন। প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে। ইটস ম্যান্ডেটরি। 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি জামাত ছুটেও যায়, কাজা যেন না হয়ে যায়। কারণ আমাদের যদি জামাত ছুটে যায়, সালাত যদি কাজা হয়ে যায়, তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায়, কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব। 3 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা